আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে বালু স্নান বা ডাস্ট বাথিং ইংলিশতে যেটি বলা হয় আর কি। সো এটি খুবই প্রয়োজন আমি মনে করি। আপনি যদি একজন খামারি বা মুরগি পালনকারী হয়ে থাকেন বা শখের বসে 2-4টি মুরগি পালন করেন, তাহলে এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা জরুরি, যে আসলে বানু স্নান বা ডাস্ট বাথিং জিনিসটা কি, এটা বিষয় সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তো শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি। ঠিক আছে, তো দেখুন আমার এই 10 দিন বয়সের বাচ্চাগুলি, এটা হচ্ছে মা মুরগি, এখন বালুর মধ্যে গড়াগড়ি করছে, গায়ে মালু মাখছে। এটাকেই ইংরেজিতে বলা হচ্ছে ডাস্ট বাথিং। ডাস্ট বাথিং মূলত কেন করা হয় এটি আমি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে যে, যেহেতু আমরা গরম লাগলে অনেক সময় গোসল দিই, ঠিক আছে, অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমে আমরা গরমে, বেশি গরম বা অতিরিক্ত গরম হলে আমাদের শরীরে পানি বা মাথায় পানি দিই। ঠিক জিনিসটা এরকম, যেহেতু মুরগি কখনো গোসল করে না পানি দিয়ে, সেহেতু তারা কিভাবে এই যে 36-37 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিভাবে কন্ট্রোল করে তাদের বডি টেম্পারেচারটা, মূলত এটাই হচ্ছে তার একটি প্রসেস। যে এইভাবে তারা, যেহেতু তারা পানি দিয়ে গোসল করতে পারে না বা গোসল করে না, সেক্ষেত্রে তারা তাদের বডি টেম্পারেচার যখন অনেকটা হাই হয়ে যায়, তখন ঠিক এইভাবে দেখেন প্রত্যেকটা পালকের ভিতরে মুরগি খুব ভালোভাবে দেখেন, বাচ্চাগুলোও এরকম করছে, ঠিক আছে, এদের মার থেকে শিখছে। যখন তাদের বডি টেম্পারেচারটা অনেকটা বেশি হয়ে যায়, তখন কিন্তু তারা এইভাবে বালু গায়ের মধ্যে নিয়ে ধরে রাখে অনেকটা সময় ধরে রাখে। এতে হয় কি, আমরা জানি বিজ্ঞানের সূত্র অনুযায়ী যে গরম বস্তু শীতল বস্তুর কাছে যখন যায়, তখন তাপটা গরম বস্তু থেকে শীতল বস্তুতে পরিবর্তিত হয়ে যায়, ঠিক আছে, বা কিছুটা নিয়ে নেয়। ঠিক সেম জিনিসটা, যেহেতু মুরগির শরীরের তাপমাত্রা অনেকটা বেশি আর বালুটা অনেকটাই ঠান্ডা, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে এই যে নিচের বালুগুলো কিন্তু অনেকটা ঠান্ডা, দেখেন উপরের বালুগুলো কিন্তু নিচ্ছে না, এই যে উপরের বালুগুলো কিন্তু অনেকটা সাদা, বাট নিচের বালুগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন একটু কালো। তার মানে নিচের বালুগুলোর মধ্যে একটু পানির পরিমাণ বেশি। এই কারণেই কিন্তু এইভাবে মুরগি নিচের বালুগুলো উপরে তুলে নিয়ে আসতেছে, যাতে তার সেই গরম, যে শরীরের গরম বা হিট, সেটি সেই বালুগুলো শোষণ করে নেয়, ঠিক আছে। এইভাবেই তারা কিন্তু শরীরের যে তাপমাত্রা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে। তো এটি হচ্ছে একটি প্রসেস। এছাড়াও আপনারা খেয়াল করবেন যে অনেকেই বলে থাকে যে হিট স্ট্রোক করেছে, মুরগি দেখবেন যে খামারের ভিতরে হঠাৎ করে মারা যায়, বিশেষ করে ব্রয়লার মুরগি যেগুলো রয়েছে বা ব্রয়লার যারা পালন করেন তারা এই শব্দটির সাথে পরিচিত এবং অনেকে দেখেও থাকবেন। কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে হিট স্ট্রোকটা খুবই রিয়ার বলবো আমি, কারণ তারা দেখেন এই যে প্রকৃতিতে যেভাবে তাদের প্রয়োজন চাহিদা, আমি বারবার বলে একটা জিনিস, যে মানুষ আমরা আমাদের শরীরে কি চাহিদা বা কোথায় কি হয়েছে আমরা সঠিকভাবে এটা জানি না বা বলতে পারি না, কিন্তু যে প্রাণীগুলো রয়েছে এরা তো নিজেদের শরীর সম্পর্কে খুব ভালো জানে, কখন কি করতে হবে, প্রকৃতি তাদেরকে শিখিয়ে দেয় বিষয়টা। তো দেখুন এই যে বালু স্নান বা ডাস্ট বাথিং, এটা কিন্তু এখন খুবই প্রয়োজন, কেননা বাইরের তাপমাত্রাটা অনেকটা বেশি। যখন মুরগির শরীরে তাপমাত্রা বেড়ে যায়, তখন দেখবেন যে এইভাবে তারা বানু স্নান করবে। তো এই যে দেখেন নিচে একটি বাচ্চা কি অবস্থায় আছে, ও নো, ও মাই গড, খোদা, দেখেন কি অবস্থা, দেখেন মুরগি গায়ের নিচে ছিল বাচ্চাটি, ভাগ্যিস উঠে গেছে, না এলে তো মারাই যেত আর একটু হলে। কি অবস্থা দেখছেন বলতেই। তো যাই হোক, যেটি বলছিলাম, যে এই ডাস্ট বাথিং জিনিসটাই হচ্ছে এরকম, যখন তাপমাত্রা বেড়ে যায় তখন তারা এই বানু স্নান করে নেয়, এর ফলে তাদের শরীরের তাপমাত্রা যেটি সেটি অনেকটাই কমে আসে। দেখেন বাচ্চাটার অবস্থা খুবই করুণ, জানি না কি করা যায় এখন। আর অল্প একটু হলে আমার চোখটা যাইতো, ঠিক আছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি অবস্থা, বাচ্চাটা একদম নড়াচড় বন্ধ করে দিয়েছে, আর একটু হলেই হয়তো বা মারা যেত। দেখি কি অবস্থা, হাঁটা চলা করতে পারে কিনা, যদি হাঁটা চলা করতে পারে তাহলে ঠিক আছে, না হলে অবস্থা খারাপ। দেখেন বাচ্চাটি মুখ আর উপর দিকে তুলতে পারছে না, এটা আসলে খুবই খারাপ একটি লক্ষণ। শুধু কোনো রকম জীবনটা টিকে আছে। চেষ্টা করব, যদি পাগুলো সোজা করতে পারে তাহলে হয়তো বা
কোনো কিছু করা সম্ভব, যদিও পেটের ভিতরে খাবার আছেই, কোনো সমস্যা নাই, কিন্তু জানি না কি হবে। তো যাই হোক দর্শক, আজ এই পর্যন্তই, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।